হ্যালো এভরিওয়ান, আমার পেজের আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। কাল যেহেতু রথযাত্রা ছিল, তো সেই উপলক্ষে দিনটি কীভাবে কাটালাম দেখো। সকালবেলায় আমার মেয়ে ঘুমিয়ে একদম কাদা, তো সকাল সকাল উঠে যেহেতু আমি প্রভু পুজো করব, তো তার জন্য সকাল সকাল চান করে ফেলেছিলাম। চান করে এবার যাব আমার গবুদেরকে তুলতে। তো চলো, দেখো ওরাও তো ছোটো, তাই জন্য ওরা যথারীতি ঘুমাচ্ছিল। এবার আমরা ছাদে চলে এলাম। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। তো দেখলে আমি ওপরে উঠেছিলাম সূর্যদেবকে প্রণাম করার জন্য। আমি ভেবেছিলাম যে আমি ওপরে সূর্যদেবকে প্রণাম করে এসে মেয়েকে তুলবো, তো উঠে বসেছিল, তো তার জন্য ওকে নিয়ে আমি ছাদে চলে এলাম। তো দেখো, ছাদ থেকে এসে গপুদেরকে পুজো করব বলে ওদেরকে রেডি করে তুলে দিয়েছিলাম। আমাদের 4টে গপু, আর এখানে আমার মেয়েকে দেখো। ও বাবা, ঘুম থেকে ওঠার পরও এত বড় হাই। বলে দাও সবাইকে, আজকে আমি রথযাত্রা উপলক্ষে এই ড্রেসটা পরবো, মাম্মা কিনে দিয়েছে। মিহু মিহু মিহু, লুক অ্যাট মি। হ্যাপি হ্যাপি মিহু, হ্যাপি হ্যাপি। বাবা, হ্যাপিটা ভালোভাবে বলতেও পারছো না। হ্যাপি হ্যাপি। জামাটাকে দেখে কি করবে ও ভেবে পাচ্ছিল না। তারপরে এখানে ওর বাবার সাথে ছুটি চলছিল, আমি ওকে নিয়ে নিলাম, তো আমার কাছে চলে এলো। তারপরে বাবা যেই দাঁড়িয়ে পড়েছে, ওর বাবার কাছে যাবেই যাবে। এসো, তুমি এসো, আমার কাছে এসো। ও এরকমই করে, দেখো তোমরা। কি ব্যাপার, চলে এলো কেন? চলে যাচ্ছে পাপা, চলে যাচ্ছে। দাঁড়াবে, দাঁড়া বাবা, আসছি, টাটা। কি দেবো না, আমি যেতে দেবো না, থাক। আমি যেতে দেবো না, বসো। তুমি তাহলে আমার কাছে চলে এলে, তো বসো, আমি যেতে দেবো না। এবারে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। এই স্কিম বাজমি, আয় আয় আয়, যাও মামার কাছে। কি বাবা, ঠিক আছে। আরি আরি আরি, কাট্টি আরো কাট্টি করো, কাট্টি মিহু ইজ আ ব্যাড গার্ল। যাও মামার কাছে। আমি আজকে নিয়ে বেরোবো না, আজকে রথ, আমি কিন্তু নিয়ে বেরোবো না তোমাকে। রবিবারের বাজার ওর বাবা বসে বসে ল্যাদ খাচ্ছিল, তো ওকে জোর করে উপরে নিয়ে গেছিলাম রথটা নামানোর জন্য। রথটা যেহেতু লোহার ছিল, আমার পক্ষে পসিবল না নামানো। তারপর রথটা ধুয়ে রেডি করে ওর বাবা ফুল মালা সব কিছু নিয়ে এসেছিলো। আমি আমার মতো করে রথটা সাজিয়েছি, দেখে বলো কেমন লাগছে। দেখো কেমন লাগছে আমার সাজানো রথ। যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। তারপরে মিহুকে রেডি করিয়ে একেবারে ছাদে নিয়ে চলে গিয়েছিলাম। তুমি রথ টানছো, তোমরা দেখে জানিও তো আমার মিহুকে কেমন লাগছে। মিহু, রথ টানছো তুমি? রথ টানলে, তার জন্য তো রাস্তায় নিয়ে বেরোতে পারা যায়নি। ওকে সামলানো প্লাস রথটাকে নিয়ে যাওয়া, ও তো হাঁটতে পারে না, খুবই প্রবলেম হবে। তার জন্য পরের বছরে ওকে আমরা আবার নিয়ে বেরোবো। তারপরে ছাদে কিছু ফটোশ্যুট করে আমরা আবার নেমে পড়েছিলাম। দেখো কেমন লাগছে আমার জকু দাদাকে। আমি যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। এই ড্রেসটা আমি কিনেছিলাম অনলাইনে, তো ভেবেছিলাম যে এটা একটু ওর বড়োই হবে, কিন্তু পরে দেখলাম যে বাহ, বেশ ভালোই তো লাগছে, একদম ঠিকঠাক হয়েছে। তো দেখো মিহুকে কেমন লাগছে। তারপর আমরা এখানে ফটোশ্যুট করেছি। আমাকে মিহুকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। ছোট্ট বাচ্চা, আবার নমটাও কি সুন্দর করে করছে। তারপর আমরা বিকালবেলা বেরিয়ে গেছিলাম। আমাদের সামনে মেলা হয়, ওই মেলাতে একটুখানি বেরিয়েছিলাম। তো বাচ্চাকে নিয়ে তো এত ভিড়ের মধ্যে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, পসিবল ছিল না। এই খেলনাটা কিনে নিয়েছি, ওরা দাঁড়িয়েছিল, ও আর ওর বাবা বাইরেটা দাঁড়িয়েছিল, আমি মেলার মধ্যে ঢুকে এই খেলনাটা কিনে নিয়ে চলে এসেছি। প্রভুকে যে এইভাবে দর্শন করতে পারিনি। আমি ভেবেছিলাম রথটা হয়তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দূরে টানলাম। খুবই ভালো লাগলো ভেতর থেকে। একটা এইভাবে দর্শন করলে খুব কদিন করতে পারে, তাই না? ভগবান সবার মঙ্গল করুন, সুস্থ থেকো সবাই, সবার মনস্কামনা পূরণ করুন, সবাই ভালো থেকো। আমার ভিডিওটা এতক্ষণ ওয়াচ করার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রাধে রাধে। আমার ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই। থ্যাংক ইউ, টাটা।